হ্যালো এভরিওয়ান, আমি রিয়া আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক পুরনো একখানা রেসিপি, যেটা কি দুধ দিয়ে মাছ। তো সেই সেম স্বাদের রেসিপি, সেম স্বাদ ঠিক বলা যাবে না, কেননা তাদের সাথে কম্পেয়ার করা যায় না, তাদের হাতে অন্যরকমই স্বাদ থাকে। কিন্তু এইটুকুনি বলতে পারি, প্রায় সেম স্বাদ এই রেসিপিতে আপনারা পাবেন। তো চলুন আজকের এই সুন্দর রেসিপিটা শুরু করি। তো যদি আপনার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। সবার প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দেব। এই তেলের মধ্যে মাছগুলোকে ভাজতে হবে, তাই তেল একটু বেশি করে দিতে হবে। তো তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছ কিন্তু ঠিকঠাক করে ভাজা যাবে না, ভাজার সময় মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি এখানে 500 গ্রাম মতন কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তেল আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছ এর মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখুন। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু যেই মাছই নেবেন মাছের সাইজ একটু বড় হতে হবে। তো এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজবো না, মাছগুলোকে হালকাই ভেজে নেব। খুব বেশি যদি মাছ ভাজেন তাহলে কিন্তু এই কারির টেস্টটা একদম ভালো লাগবে না। তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, তো এইগুলোকে উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের কালারটা অল্প একটু চেঞ্জ হয়েছে আর কিছু কিছু জায়গায় ব্রাউনও হয়েছে। তো এতটুকুনি মাছগুলোকে ভেজে নিতে হবে। তো আমাদের এই মাছগুলো দুই সাইড থেকে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নেব। একটু সাবধানে কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে, কারণ মাছ খুব বেশি ভাজা না। বাকি যে কটা মাছ আছে ওগুলো একইভাবেই ভেজে নিতে হবে। তো দেখুন আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এইবার চলুন এর কারিটা বানিয়ে ফেলি। কারি বানানোর জন্য ওই তেলে ফোড়নের জন্য দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এখানে কিন্তু আমি লবঙ্গ দিইনি। এবার এইগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যখন এর থেকে খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে খুব ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিন। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর হাইতে রাখতে হবে। তো এইগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে। তো দেখুন এর কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো আমার যে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য জল। এবার এইগুলোকে কষিয়ে নেব। তো আমি এখানে সব গুঁড়ো মশলা ইউজ করেছি, তাই সামান্য একটু জল দিয়েছি। এই জল দেওয়ার জন্য মশলাগুলো কষাতে খুব সুবিধা হবে। তো মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখুন। দেখুন সাইড সাইড থেকে তেল দেখা যাচ্ছে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দুধ দেব। যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণে দুধ দিন। এই মাছের রান্নাটাতে জল ইউজ করা হয় না, পুরো গ্রেভিটাই দুধ দিয়ে বানানো হয়। খুব কম মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করা হয়, কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হয়। এবার এর মধ্যে লবণ দেব আর চিনি দেব। আমি এখানে দুধ দিয়ে এই গ্রেভিটা বানাচ্ছি, ওই জন্যই চিনি দিচ্ছি। আপনি যদি চিনি না দেন তাহলে গ্রেভিটা পানসা লাগবে, তো এর স্বাদটা খুব ভালো আসবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 6 থেকে 7 মিনিট মতন রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর এর মধ্যে মাছ অ্যাড করব। মাছ অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। মাছ দেওয়ার পর এটাকে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। মাছ আমাদের খুব বেশি ভাজা না, তাই মাছ ভেঙে যেতে পারে। তো সেই জন্য মাছ দেওয়ার পর এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। রান্না করার সময় এটাকে ঢেকে নেব আর এর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। তো 6 মিনিট পরে দেখুন গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমাদের যে গ্রেভিটা সেটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করার আগে এর মধ্যে 1 চামচ গরম মশলা দেব আর 1 চামচ ঘি দেব। দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো আমার মাছের কারি তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।